টেন্সের একটা এমন ফর্মুলা আছে, এখানটা দেখো, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সটাকে যদি রেডি করে নাও। এই টেন্স জিনিসটা কি আমি আগে বলেছি, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। কি বললাম? ক্রিয়ার কাল বা সময়। ক্রিয়া মানে কি? কাজ করা। কাজটা কখন করা হচ্ছে সেটা নির্বাচন করার জন্য, সেটা এক্সপ্লেন করার জন্য আমাদের টেন্স শিখতে হয়। ঠিক আছে? সেই টেন্সের তিনখানা ভাগ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমি হাজারো বার করিয়েছি, আজকে একটু ভালো করে বুঝে নাও। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার চিনব কি করে তার নিয়ম আছে। প্রেজেন্ট টেন্সে ক্রিয়া শেষে ছ থাকে, পাস্ট টেন্সে ল, ত বা তাম থাকে, ফিউচার টেন্সে ব আর বা থাকে। ঠিক আছে? দেখো টেন্সের মোট যে 12 খানা ফর্মুলা রয়েছে, রুলস রয়েছে, তার জন্য আমাদের 12 খানা নয়, মাত্র যদি 4 খানা রেডি করি, অর্থাৎ প্রেজেন্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাও একদম সহজ ভাবে শিখবো। এইটাই যদি রেডি করে নেই, সব কটা টেন্স আমরা রেডি করে বলতে পারবো। কারণ কি? কারণ তার আগে আমাদের একটু জানতে হবে অক্সিলারি ভার্ব, যাকে আমি কি বলি? বন্ধু বলি নাকি? এদেরকে কি বলা হয়? সাবজেক্টের ক্লোজ ফ্রেন্ড। সাবজেক্টের ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে? যেমন প্রেজেন্টের বন্ধু কারা? এম, ইচ, আর, হ্যাভ আর হ্যাজ। ব্যাস এইটুকু জানলে তোমার প্রেজেন্টের টেন্স কমপ্লিট। পাস্টের জন্য দেখো ওয়াজ, ওয়্যার, হ্যাড, এইটুকুন জানলে পাস্ট কমপ্লিট। ফিউচারের জন্য শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। টেন্স আমাদের কমপ্লিট এইটুকুন জানলে। তার জন্য এই বক্সটাকে তোমরা খাতায় তুলে নাও। আমি প্রথম থেকে বলছি, দেখো প্রেজেন্ট টেন্স অর্থাৎ যেটা বর্তমানে কাজ হচ্ছে বোঝাবে, যেটা বর্তমানে কাজ হচ্ছে এমন, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কোনটা? যে কাজটা শেষ হয়ে গেছে আগে, নাকি? যে কাজটা আগে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে কি? পাস্ট টেন্স। ফিউচার টেন্স ব আর বা, অর্থাৎ যে কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, সেটাকে বলা হয় কি? ফিউচার টেন্স। ঠিক আছে? আমরা আজকে প্রেজেন্ট টেন্সটাকে একটু ভালো করে দেখে নেব। এগুলো আমরা একা মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ আলাদা করতে হবে না। শুধুমাত্র ইনডিফিনাইটটাকে একটু দেখো। সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি করে বের করানো হয় তার ক্লাস কিন্তু হয়েছে। প্রথমে একটা সেন্টেন্সের জন্য কাকে বের করতে হয়? ভার্বকে বের করতে হয়। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়, সেগুলো আমরা আগে করেছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলস এটা। ঠিক আছে? এই কন্টিনিউয়াস এর রুলস কি বলছে দেখো। সাবজেক্ট, আমি যে জায়গাগুলো দাগ দিচ্ছি সেগুলো একটু মার্কিং করবে। শুধুমাত্র দেখো এইগুলোই পরিবর্তন হয়েছে সব জায়গায়, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যা আছে তাই দেখো। শুধু এই ইন্ডিপেন্ডেন্টটাকে বাদ রাখো। দেখো সাবজেক্ট, ভার্ব, আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট, V3 অবজেক্ট, সাবজেক্ট, V3 অবজেক্ট, সাবজেক্ট, V3 অবজেক্ট, সাবজেক্ট, বিন, V plus ing অবজেক্ট ফর, ফ্রম, সিন্স, টাইম, সাবজেক্ট, বিন, V plus ing ফর, ফ্রম, সিন্স, টাইম। এখানেও দেখো একই, সবগুলোতে একই। তাহলে আমরা যদি একটা ফর্মুলাকে ভালো করে রেডি করে নিই, বাকিগুলো কিন্তু করতে হবে না, শুধুমাত্র বন্ধু বান্ধব গুলোকে মনে রাখলেই হবে। এই যে প্রথম বন্ধু বান্ধব গুলো কন্টিনিউয়াসে বসে, কোথায় বসে? কন্টিনিউয়াসে বসে এগুলো। আর এগুলো কোথায় বসে? পারফেক্টে বসে। কোথায় বসবে স্যার? পারফেক্টে বসবে। স্যার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি বসবে? আমি বলে দিচ্ছি, আগে এই জিনিসটা দেখে নাও। সাবজেক্ট, এম, ইচ, আর, ভি প্লাস আইএনজি, অবজেক্ট। সাবজেক্ট, এম, ইচ, আর, ভি প্লাস আইএনজি, অবজেক্ট। পারফেক্টে দেখো কি বলছে? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, V3 অবজেক্ট। সাবজেক্টে পারফেক্টে কি বলছে? সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, এটা কার অনুযায়ী? পার্সন অনুযায়ী বসবে, V3 অবজেক্ট। তারপরে দেখো সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, ভি প্লাস আইএনজি, অবজেক্ট ফর, ফ্রম, সিন্স, টাইম। এখানে দেখো, দেখো যে জায়গাগুলো দাগ দিয়েছি শুধুমাত্র সেইগুলোতে যদি আমরা এখানটায় অ্যামিটারের জায়গায় ওয়াজ, ওয়্যার লিখে দিই, কি লিখবো? ওয়াজ আর ওয়্যার, ব্যাস ফর্মুলা কমপ্লিট। তাহলে দেখো একটা মুখস্থ করলে এটা কমপ্লিট। তারপরে হ্যাভ, হ্যাজ রয়েছে, এখানে কি আছে? হ্যাড আছে, এখানে শুধু হ্যাড বসিয়ে দাও, হয়ে গেছে, কমপ্লিট। স্যার এখানে তো এই দুটো বসলো, এখানে কি বসবে? দেখো এর নাম কি? পারফেক্ট কন্টিনিউয়াস। আমি শর্ট ফর্মে বলি পিসি। পিসি বাজায় বিন, মনে রাখার জন্য জেনে নাও, পিসি বাজায় বিন। পিসি মানে আমাদের পিসি তা না, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট বিন বাজাতে ভালোবাসে, সে সাপ টাপ রাখে বোধহয়। ঠিক আছে? দেখো এইগুলো দেখো শুধু বিন বসছে, আর কোথাও নেই, শুধু দেখো এই জায়গাগুলো বিন বসছে। তোমার কাজ কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস দুটোকে আলাদা হবে নাও। কি বললাম? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের
অক্সিলারি বা বন্ধু বান্ধবকে নিয়ে নাও। পারফেক্টের বন্ধু বান্ধব কে আছে এখানে? কে আছে? হ্যাড আছে, বসিয়ে দাও। হয়েছে? ব্যাস, কাজ শেষ, আর কিছু নেই, এতে বিন বসানো আছে। পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাজাই বিন। তাহলে স্যার কন্টিনিউয়াস কেন এলো? কন্টিনিউয়াস এর ভি প্লাস আইএনজি কে গ্রহণ করেছে। কন্টিনিউয়াস এর ভি প্লাস আইএনজি, দেখো কন্টিনিউয়াস এখানে কি আছে? ভি প্লাস আইএনজি আছে না? এখানে দেখো ভি প্লাস আইএনজি আছে। এই জন্য এটার নাম পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমরা সেন্টেন্স ভেঙে ভেঙে করব তখন বুঝতে পারবো আরো ভালো করে। তাহলে কি বলছে এখানটায়? সাবজেক্ট কোথায় ছিলাম? হ্যাঁ, এখানটায় সাবজেক্ট হ্যাড বিন, বি প্লাস আইএনজি, অবজেক্ট ফর, ফ্রম, সিন্স, টাইম। এই ফর কোথায়, ফ্রম কোথায়, সিন্স কোথায় বসে, এগুলোর ক্লাস আমি আলাদা করে করব একটা একটা করে, ঠিক আছে? নেক্সট এখানে আসো। তাহলে এখানে কি বসবে বলো তো? কে বলবে? একটু হাত তোলো দেখি। কন্টিনিউয়াসে এখানে কি বসবে? এই জায়গাটায় কি বসবে? ইসতে বলো। shall be, will be। কারণ তো আমি তো বলেছি এটা তো কন্টিনিউয়াসের বন্ধু বান্ধব। তাহলে এখানটায় shall be আর কি will be। বাবু টেন্সের পুরো বক্স মুখস্থ করতে লাগবে? লাগবে মুখস্থ করতে, শুধু এই ফর্মুলা যদি জানি আমরা। am is are, ও have has, was were had, shall be will be, shall have will have। এখানে কি বসবে কে বলবে? দেখো এখানটায় কি বসবে? shall have আর will have বসবে। গুড, shall have আর will have বসবে। ওই ঝঞ্ঝাট মুখস্থ করবার একদম দরকার নাই। টেন্স গোটা 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এক জায়গায় লেখায় তাও কমপ্লিট হয় না। আমি তো বলছি এইটুকু জায়গায় টেন্স করো, টেন্স পুরোপুরি কমপ্লিট, টেন্স পুরোপুরি কমপ্লিট। তাহলে এখানে কি বসলো? shall have will have। এখানে কি বসবে? shall have will have বসে যাবে, তো বিন তো বসানো আছে। পিসি বাজায় বিন। আর পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউয়াসের জন্য কি নিয়েছে? ভি প্লাস আইএনজি কে নিয়েছে। কন্টিনিউয়াসের জন্য কি কাকে নিয়েছে? ভি প্লাস আইএনজি। বাস কমপ্লিট, ঠিক আছে? আজকে আমরা প্রেজেন্টের ফর্মুলা ধরে একটা একটা সেন্টেন্স রেডি করে দেখব। আমি প্রেজেন্টটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্রেজেন্টটুকু ভালো করে দেখো, এগুলো অটোমেটিক হয়ে যাবে। প্রেজেন্টের আজকে বাংলা সহ আমরা एग्जांपल করব, আমরা ট্রান্সলেশন করব। প্রেজেন্ট টেন্স কিভাবে চিনতে হয়? স্যার প্রেজেন্ট টেন্স কি বললাম? প্রেজেন্ট টেন্স বললাম ক্রিয়া শেষে কি থাকবে? ক্রিয়া শেষে ছ থাকবে। তাহলে এমন একটা কথা বলো যেটা শেষে ক্রিয়া শেষে ছ আছে। আমি কয়েকটা সেন্টেন্স লিখছি। ধরে নাও আমি বলছি আমি, বলো বলো কি বলছো, বলো কে কি বলবে, বলো বলো একটা বর্তমান কাজ চলছে এমন একটা সেন্টেন্স বলো। কিসেটা বলো? আমি ভাত খাচ্ছি। আমরা ভাত ছাড়া তো কিছুই খাই না, যাই হোক খাই আমরা। আচ্ছা আমি ভাত খাচ্ছি, এর সাথে কি আছে? ছ আছে। ক্রিয়া আগে ক্রিয়া নির্ণয় করো। ক্রিয়ার শেষে কি আছে দেখবো। ক্রিয়ার শেষে এখানে ছ আছে না? তাহলে এটা কোন টেন্স হবে? নির্দ্বিধায় প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু স্যার প্রেজেন্টের তো অনেকগুলো ভাগ আছে। আপনি তো বললেন প্রেজেন্ট মানে ছ, কিন্তু এগুলো কি হবে? কি করে জানবো আমরা কোনটা ইনডিফিনাইট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস? দেখো ইনডিফিনাইট চিনবো সেইভাবে যে কাজের কোনো সময় নাই, যার শেষে ছ নাই। পাস্টে কি থাকে বললাম? ল লাম ততাম থাকবে, ফিউচারে ব থাকবে। পাস্টে কি থাকবে? ল লাম ততাম, ফিউচারে ব আর বা। আর প্রেজেন্টে কি থাকবে? ছ থাকবে। কিন্তু এমন একটা সেন্টেন্স আছে যেগুলোর শেষে এগুলো কিছুই নেই, যেমন ছও নেই, লও নেই, লাম তাম ব বা কিছুই নেই। যেমন আমি লিখি, এইটা যখন লিখে যায় আমি ভাত খাচ্ছি, আমি লিখছি এটা আমি ভাত খাই, আমি ভাত খাই। হয়েছে? আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই, এখানটায় ছ আছে, ল আছে, লাম আছে, ত আছে, ব আছে, কিছুই নেই। যার শেষে কিছু থাকবে না সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আরো সহজ করে যদি বলো যে দেখবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সময় থাকে না। আমরা এতদিন যা শিখেছি যে আমার একটি কুকুর আছে, তার কোনো পেন নেই, এগুলো সব কি প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে? এগুলো সব কি প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি? নেক্সট বলছে কি দেখো, পারফেক্ট টেন্স কিভাবে চিনবো। আমি প্রথম দেখি এটা তো ইনডিফিনাইট গেল। ইনডিফিনাইট তো কিভাবে চিনতে হয় জানি আমরা, বুঝলাম। ইনডিফিনাইট কি বললাম? যে কাজের কোনো সময় থাকে না, অথবা যে ক্রিয়া শেষে ছ ল ত তাম ব বা কিছুই নেই, ডাইরেক্ট মূল ক্রিয়াকে নিয়ে বসছে, সেটাই হবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কন্টিনিউয়াস টেন্সের কি করে চিনবো? ইনডিফিনাইট এর চিনে গেলাম, ইনডিফিনাইটের রুলসও জানি, রুলসও একটা বসিয়ে দাও। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি আছে প্রথমে?
আমি, তাহলে আমার ইংরেজি আই নাকি, তারপর ভার্ব ইট, তাই তো, তারপরে অবজেক্ট কি আছে, রাইস। কমপ্লিট হয়ে গেল, হয়ে গেছে, ফর্মুলাদের কাজ কমপ্লিট করেছি। কন্টিনিউয়াস টেন্স কি করে চিনবো? কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউ করা, কন্টিনিউ মানে কি, চালিয়ে থাকা না, চালানো থাকা, মানে কোনো কাজ চলছে এমন, যেমন আমি ক্লাস করছি, কিংবা তুমি পড়তে বসছো, কিংবা সে সাইকেল চালাচ্ছে, কিংবা আমরা বসে আছি। এই যে দেখো বসে আছি, খাচ্ছি, যাচ্ছি, হাঁটছি, কাজটা কি শেষ হয়ে গেছে না চলছে, তাই না? তাহলে যে কাজটা চলছে বোঝাবে, এখনো শেষ হয়নি, সেটা কোন টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে, কন্টিনিউয়াস। তাহলে দেখো আমি এখানটা যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেটা যেটা বললো আমি ভাত খাচ্ছি, তাহলে খাওয়া কাজ কি শেষ, খাওয়া কাজ শেষ হয়নি। তাহলে যেখানে কাজ একটা চলছে বোঝাবে, সেটাই কি বলবো আমরা, কন্টিনিউয়াস টেন্স। কি বলবো, কন্টিনিউয়াস টেন্স, যেখানে কাজ চলছে সেটা কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্টের জন্য কি আছে, ছ আছে, প্রেজেন্টের জন্য ছ আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এর জন্য কি অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে, দেখো এই ফর্মুলা, কন্টিনিউয়াস এর ফর্মুলা কি বলেছি, সাবজেক্ট এমিচার ভার্ব আইএনজি অবজেক্ট, সাবজেক্ট এমিচার ভার্ব আইএনজি অবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, আই নাকি, আই, তারপরে কাকে লাগাতে বলেছে স্যার, এম ই, যার এর মধ্যে আই এর পরে সর্বদা কি আছে, এম ই আছে, আই এম, আই এম। তারপরে দেখো কি আছে, ভার্ব আছে না। একটা জিনিস মাথায় নিয়ে নাও প্রত্যেকে, যত বড় সেন্টেন্স থাক না কেন, যত বড়, আমি ধরুন বলছি আমি বাজারে গিয়ে মাছ কিনে বিড়ালকে মাছ দিয়ে বাবার সঙ্গে বাড়ি এলাম, এটা যদি এখনই খাতায় লিখতে দিই, পাতলা পায়খানা ধরে যাবে। কিন্তু কোনো চিন্তা করবার দরকার নেই, সবসময় মাথায় রাখবে সাবজেক্টের পরে সবসময় ভার্ব আসবে। যত বড় সেন্টেন্স দিক না কেন, যত বড় সেন্টেন্স দিক না কেন, তুমি আগে সাবজেক্টটা খুঁজে বের করে নেবে। কে গেছিল, আমি গেছিলাম। এবার ভার্বটাকে বের করে নাও, ভার্বটাকে আগে বের করতে হবে, আগে ভার্ব বের করলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজার গিয়ে মাছ কিনেছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজার গিয়ে মাছ কিনেছি। এখানে দুটো ভার্ব আছে, বাজারে গিয়েছি একটা, কিনেছি একটা, ঘুম থেকে ওঠা একটা আছে। তুমি যে কোনো ভার্বটাকে নিয়ে নাও আগে। এখানে আগে কাজটা কোনটা হয়েছে, ঘুম থেকে ওঠা কাজ হয়েছে না, যে ঘুম থেকে ওঠাটাকে নিয়ে নাও। যেখানে আফটার দেন ইউজ করতে হবে, দিয়ে এইভাবে করে প্রথমে সবসময় মাথায় রাখবে সাবজেক্টের বন্ধু বান্ধব একদম মানে ক্লোজ ফ্রেন্ড, যাকে সাথে চলতে পারে না, সে হলো ভার্ব। সাবজেক্টের পরে সবসময় ভার্ব আসবে। কি ভার্ব আসবে, তার জন্য আমাদের টেন্স জানতে হবে। ছ থাকলে প্রেজেন্ট, ল থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার। এবার তার ধারাগুলো কি আমরা সেটা আজকে শিখছি আমরা। তাহলে দেখো যখন কোনো কাজ চলছে বোঝাবে, তাহলে দেখো এখানে কি অ্যাপ্লাই হচ্ছে, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফ্রম অ্যাপ্লাই করা হচ্ছে, সাবজেক্ট এম ই এম, এমিজারের মধ্যে এম এসছে, ঠিক আছে। তারপরে কি আছে, ভার্ব, এখানে খাওয়া, খাওয়াটা তো ভার্ব না, খাওয়াই লিখে দাও ইট, হয়েছে। তারপর কি আছে, আইএনজি আছে, লাগিয়ে দাও আইএনজি, হয়েছে। তারপর কি আছে, অবজেক্ট আছে, রাইস। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট পার্থক্য আছে, অবজেক্ট আলাদা, কমপ্লিমেন্ট আলাদা, ঠিক আছে, সেগুলো ক্লাস করব আমরা। দেখবে সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এটা জানো তো, সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে, সেগুলো করব আমরা, তোমাদের বড়দের ক্লাসে আমি করব। চলো তাহলে আই অ্যাম ইটিং রাইস, তাহলে কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, যে কাজ চলছে বোঝাবে, যে কাজ চলছে বোঝাবে। যেমন ধরে নাও আমি বলছি এক্ষুনি যে আলোটি জ্বলছে, কি হবে, কোন টেন্স হবে, আলো জ্বলছে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়াচ্ছি, কন্টিনিউয়াস টেন্স। এবার কি রুলস ধরবো, বসিয়ে দেবো। এবার আছে স্যার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কাজ শেষ হয়ে গেছে বোঝাবে, কি বোঝাবে, কাজ শেষ, কাজ শেষ, কিন্তু তার রেস এখনো আছে। ধরুন আমি মেরেছি, কিন্তু জ্বালা এখনো করছে। কবে এটা, মঙ্গলবারের ঘটনা, আগামী মঙ্গলবারের ঘটনা, প্রচুর মেরেছি, ঘর গিয়েও জ্বালা কমছে না, ডাক্তারের যেতে হবে, সেরকম পরিস্থিতি দান করে দেবো বলে রাখছি আমি। তাহলে পারফেক্ট টেন্স কি, যেখানে কাজ শেষ হয়ে গেছে বোঝাবে, কিন্তু কাজের রেস থাকবে। যেমন ধরে নাও তুমি পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছো, তাই তো, বাবা বাইরে থেকে এসছে, এসে বলছে এই খাবি আয়, বাবা জানে না তুমি খেয়েছি খাওনি, তাই তো।
তুমি তখন কি বলবে বাবাকে? আমি খেয়েছি বা আমি খেয়ে নিয়েছি। তাহলে খেয়ে নিয়েছি বা খেয়েছি কথার অর্থ কি? তুমি খাচ্ছো, তুমি খাবে, এরকম কিছু বোঝাচ্ছে। তার মানে কি খাওয়া কাজ শেষ হয়েছে। যে কাজ শেষ হয়ে গেছে সেটাই কি বলবো আমরা? কি বলবো? পারফেক্ট টেন্স। এবং ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো তাহলে এইটাকে যদি করি আমরা, এই সেন্টেন্স সমাধান করি, আমি ভাত খাই, এটা কোন টেন্স? আমি ভাত খাই ইনডিফিনাইট টেন্স, তাই না? খাচ্ছি কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, খাওয়া কাজ চলছে। পারফেক্ট কি বললাম? যে কাজ শেষ হয়েছে। তাহলে এটা কি হবে? আমি ভাত খেয়েছি। খেয়ে নিয়েছি কেউ বলো না, ক্লাসে চলাকালীন বলছো আমি ভাত খেয়েছি। খেয়ে নিয়েছি আর কেউ ইউজ করে না খুব একটা, ঠিক আছে? আমি ভাত খেয়েছি। তাহলে এখানেও খাওয়া কাজ শেষ হয়েছে না হয়নি? যত বড় সেন্টেন্স হোক না কেন সব সময় ক্রিয়ার গলাকে চেপে ধরবে একদম। ক্রিয়ার গলাকে যদি চেপে ধরো সেই তোমাকে অ্যানসার করে দেবে। ক্রিয়ার গলাকে একদম জোর করে চেপে ধরবে, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাক। একেই জিজ্ঞেস করো কাজ কখন হচ্ছে। এই ক্রিয়াকে বের করো, ক্রিয়াকে জিজ্ঞেস করো, ক্রিয়াকে কখন প্রশ্ন করো। খাই, কখন খাই কোনো উত্তর আছে? আমি খাই, কখন খাই কোনো উত্তর নাই। কিন্তু বলছি আমি খাচ্ছি, কখন খাচ্ছি? খাচ্ছি মানে কি? এক্ষুনি তো খাচ্ছি। খেয়েছি মানে কখন খেয়েছি? আগে খেয়ে নিয়েছি। ক্রিয়াকে সবসময় গলা চেপে জিজ্ঞেস করো, বল কখন কাজ করেছিস। ওকে ছাড়া যাবে না। ক্রিয়াকে ছেড়ে যেতে সব শেষ। ক্রিয়াকে ছাড়লে সব শেষ। ইংরেজির মেরুদণ্ড হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? আর ক্রিয়াকে সঠিক ফর্মে জানার জন্য আমাদের টেন্স ভালো করে জানতে। টেন্সের ক্লাস যদি ভালো করে জেনে যাও, ন্যারেশন ভয়েস নিমেষে তুড়ি মারবো শিখবো, কথা দিচ্ছি আমি। ভয়েস হাজারটা রুলস দরকার নেই, একখানা রুলসে ভয়েস কমপ্লিট। একটা রুলস, একটা লাইন ভয়েস শেষ করে দেবো। ন্যারেশন এটুকু জায়গাও লাগবে না, পুরো ন্যারেশন কমপ্লিট করে দেবো। তার জন্য কি জানা দরকার বলছি? টেন্সটা ভালো করে জানা দরকার। টেন্সটা ভালো করে তুমি জেনে নাও। তাহলে খেয়েছি, খাওয়া কাজ কি হয়েছে? শেষ হয়ে গেছে। চলো তাহলে আমি ভাত খেয়েছি, খাওয়া কাজ শেষ। এর জন্য কি অ্যাপ্লাই করব? এর ফর্মে অ্যাপ্লাই করব সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? আই। আই পরে কি বসে স্যার? হ্যাভ, তাই তো? আই হ্যাভ V3 ভার্বের থার্ড ফর্ম কি হবে? ইট এর থার্ড ফর্ম ইটেন। বানান বলো, বলো। হয়েছে? ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। খুব কঠিন স্যার, খুব কঠিন। এবার দেখো স্যার, প্রেজেন্ট টেন্সে গেল, তাই তো? প্রেজেন্ট টেন্স গেল, প্রেজেন্ট ইনডিফিনাইট গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গেল, হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট গেল। এবার কি পড়ে আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পারফেক্ট কন্টিনিউয়াস খুব সহজ। যেখানে যে কোনো জায়গায় এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স তুলে দেবে তোমাকে। আমি ভাত খাই, নাকি? কিংবা বলছে আমি ভাত খাচ্ছি, কিংবা বলছে আমি ভাত খেয়েছি। এইখানটায় শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য একটা সময় যোগ হয়ে যাবে, এক্সট্রা সময়। দেখো এখানে টাইম লেখা আছে, আছে না? এটা এক্সট্রা সময় যোগ হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, অথচ 2.5 ঘন্টা লাগে ভাত খেতে। তো 2.5 বেলা ভাত নিয়ে বসে আর 2 বেলা তরকারি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়মড় করে খায়, নাকি অতসী? খাও না, আজকে শিবরাত্রির বার করেছো। আচ্ছা চলো, এখানে কি বলছে? সময় ধরে কাজ। যেমন ধরে নাও আমি একটা মুছে দিচ্ছি এখান থেকে, আমি এটা মুছে দিচ্ছি, আমি ভাত খাচ্ছি, এটা মুছে দিলাম। কেউ সবটাই মুছে নাও, ধরবে না। চলো আমি বলছি সেই সেন্টেন্স ধরে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, হয়েছে? চলো এর ফর্মুলা কি দেখো, এখানটা কি আছে? একটা এক্সট্রা সময় ঢুকে আসবে, যায়নি বলো। আমি যদি এটাকে যদি বন্ধ করে দিই, 1 ঘন্টা ধরে যদি বন্ধ করে দিই, আমি ভাত খাচ্ছি, এটা তো কন্টেন্স। কে বলবে আমি ভাত খাচ্ছি কন্টেন্স? কে বলবে? ঝটপট ঝটপট ক্রিয়াকে প্রশ্ন করো, ঝটপট হাত তোলো দেখি, ঝটপট হাত তোলো। কই এনার্জি কোথায় গেল? এনার্জি কোথায়? আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে এটাকে ব্লক করলাম, আমি 1 ঘন্টা ধরে এটাকে ব্লক করলাম। আমি ভাত খাচ্ছি কন্টেন্স, কন্টেন্ট। আমি ভাত খাচ্ছি। আরে ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করো, ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করো, কি হবে? কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়া কাজ চলছে।
তাহলে এখানে দেখো এই জায়গাটাকে আমি ব্লক করে দিলে কি হবে, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। শুধু আমি এখানটা এক্সট্রা একটা সময় অ্যাড করে দিয়েছি। তুই বলবে স্যার আমি 1 ঘন্টা ধরে ভাত খাই, কি হবে না? হবে। যেখানে এক্সট্রা সময় লাগানো থাকবে সেটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যেখানে এক্সট্রা সময় লাগানো থাকবে, যেখানে এক্সট্রা সময় লাগানো সেটা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি ভাত এখন এখানটা রুলস কি বলছে দেখো, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ লাগাতে বলেছে, হ্যাভ, তারপরে বিন লাগাতে বলেছে, বুঝেছে? তারপর বিন লাগাতে বলেছে, তারপরে কাকে লাগাতে বলেছে বাবু, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব কোনটা, এখানটা ইট, তার সঙ্গে আইএনজি লাগাও, হয়ে গেছে। তারপর অবজেক্ট রাইস, হয়েছে স্যার? পুরো সেন্টেন্স কমপ্লিট আমার, কিন্তু 1 ঘন্টা ধরে শুধু বাকি আছে। তার জন্য দেখো ফর, ফ্রম, সিন্স, এই তিনটা, এই ফরটা খুব একটা ডিস্টার্ব করে না, কিন্তু ফ্রম আর সিন্সটা ডিস্টার্ব করে। এর একটা আলাদা ক্লাস করাবো। কোথায় ফ্রম বসবে, থেকেও, থেকেও ফ্রম, সিন্সও মানে থেকে, ঠিক আছে? থেকে ইংরেজি সিন্সও হবে, থেকে ইংরেজি ফ্রম হবে, কিন্তু কোথায় কোথায় ব্যবহার হবে আমি সেটা বলে দেবো। বাস এখানটায় কি হবে, আই হ্যাভ বিন ইটেন রাইস ফ্রম 1 hour, কমপ্লিট, শেষ। শেষ, প্রেজেন্ট টেন্স শেষ, প্রেজেন্ট টেন্স শেষ, এইটুকু ফর্মুলা, এইটুকু। চলো এবার আমরা একে একে বোর্ডে উঠে করব। মীনাক্ষী আমাকে একটা এক্সাম্পল দাও, যে কোনো একটা এক্সাম্পল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বসে থেকে লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে, বলো। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। উঠে এসো মীনাক্ষী, চলো উঠে এসো, করো। কোন টেন্স আছে আগে বলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? এখানে ছ ল ব কিছুই নেই, এখানে ছ ল ব ক্রিয়া শেষে কিছু, এই ফর্মুলাটা মাথায় নাও। যেখানে ছ ল ব ক্রিয়া শেষে কিছুই থাকবে না, সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো ফর্মুলা তৈরি করে যাও। চলো দাও। আচ্ছা এখানে একটু ভুল আছে, আই মানে আমি, গো মানে যাই। তুই ফর্মুলা ঠিক ইউজ করেছো, এখানটা প্রিপোজিশন আনতে হতো। আমি যাই স্কুল, স্কুল মানে কি, স্কুলে, স্কুল মানে কি, স্কুল মানে তো স্কুল বা বিদ্যালয়, কিন্তু এখানে কি আছে, স্কুলে, এর জন্য আমাকে টু আনতে হবে, এই জন্য আমাকে এখানে কি আনতে হবে, টু আনতে হবে, আর না হলে ঠিক আছে। তুমি একটা উদাহরণ বলো ইনডিফিনাইট বাদে, বলো বলো, তো ভাবার কি আছে? আমি বাড়ি যাচ্ছি, উঠে এসো, আমি বাড়ি যাচ্ছি। এটা কোন টেন্স, কে বলবে? হাত তোলো দেখি, কতজন পারে? উঠে এসো, একসঙ্গে বলো দেখি কোন টেন্স এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, কেন বলো? যাওয়া কাজ চলছে, যাচ্ছি মানে যাওয়া কাজ চলছে। আমরা কি বলেছি, ক্রিয়ার গলাকে চেপে ধরবো। এটা ক্রিয়া নাকি, এটা ক্রিয়া না তো? আচ্ছা তাই বলা ছেড়ে দাও। তাহলে এই ক্রিয়ার গলাকে আমরা চেপে ধরবো, কখন প্রশ্ন করব, কখন যাচ্ছি, যাওয়া কাজটা এখন চলছে, চলছে করে ফেলো। তুমি করতে পারলে নি, তোমার একটা বড় দরকার নেই। আমি 3 জায়গায় শিখবার করেছি। এই যে তো চল ঠিক আছে। I am
এখানে কি লিখেছে দেখো, আমি বাড়ি যাচ্ছি, এখানে কিছু ভুল আছে? এখানে যখন আমি স্কুলে যাই আই গো টু স্কুল, এখানে আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং স্কুল হোম। এনিওয়ান? টু লাগাতে হবে, কিন্তু এটা ভুল, টু লাগালেই ভুল হবে। এই যে আমরা এখন ছোটবেলায় এগুলো তোমাদের ভুল আসবে না, ক্লাস 12 এ যখন এরর কারেকশন আসবে, এরর কারেকশনে এখানে টু লাগানো যাবে না, এখনো না লাগালেও ভুল নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে টু লাগানো যায় না, সেগুলো আমি বলে দেবো এক সময়, একটা ক্লাস পুরো ক্লিয়ার ভাবে করে দেবো। মার্কেট, বাড়ি, কিছু কিছু জায়গা আছে যেগুলোতে টু লাগানো দরকার নেই। এখানে পুরো ঠিক আছে, কারণ কি আমি বাড়ি যাচ্ছি আই অ্যাম গোয়িং টু বা গোয়িং হোম, এখানে ফর্মুলা দেওয়া হয়েছে সাবজেক্ট অ্যামিচার, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। বোঝা গেছে এইটুকু। নেক্সট কেশব, কেশব চন্দ্র, বলো একটা সেন্টেন্স বলো। আমি স্কুল যাবে না, তুমি তো জীবনে স্কুল যাও না। আমি বললাম 6 দিয়ে একটা, ঠিক আছে আমি স্কুল যাব না, এখানে কোন টেন্স অ্যাপ্লাই করা হয়েছে? যাব না, ক্রিয়াটাকে বের করো আগে, ক্রিয়া কোনটা? যাওয়াটা, যাবো এখানে আছে, তাহলে এখানে ক্রিয়ার সাথে কি আছে? ব আছে, ব থাকলে তাহলে আমি কি ফিউচার টেন্স করাচ্ছি এখন? ফিউচার করাচ্ছি না তো, প্রেজেন্টের বলো যেখানে 6 আছে। বলো বলো বলো, ইশিতা বলো, সে সেন্টেন্স করে বলো। আমি বাঘ দেখেছি। আমি বাঘ দেখেছি, চলো। আমি বাঘ দেখেছি, কোন টেন্স আছে কে বলবে? হাত তোলো দেখি। ক্রিয়ার গলা চেপে ধরো আগে, ক্রিয়ার গলা চেপে ধরো। আমি বাঘ দেখেছি, কোন টেন্স আছে এটা? কে বলবে? বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেছি মানে দেখা কাজ চলছে, হ্যাঁ দেখেছি মানে দেখা কাজ চলছে। তো দেখেছি মানে দেখা কাজ তো শেষ হয়ে গেছে, তাই না? দেখা কাজ শেষ হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স অ্যাপ্লাই হবে? পারফেক্ট টেন্স। গোল টু টেন্স। পারফেক্ট টেন্সে কি বলছে লিখে দাও তাড়াতাড়ি ঝটপট। দেখতে হচ্ছে নি, দেখতে হচ্ছে এইখানটায়, তোমাকে ফর্মুলা দেখতে হবে নি, লেখো। সিধা নাই, আর সিধ নাই। গুড। আই হ্যাভ সিন টাইগার, বা এখানে এ টাইগার লাগাতে পারো, নাউন কখনো একা বসে না, যাও বসো। থ্যাংক ইউ। নাউন কখনো একা বসে না, এখানে একটা এ লাগাতে হবে। আমি বাঘ দেখেছি, আমার বাঘ দেখার কাজ কি হয়েছে? শেষ হয়ে গেছে। আমি তো বারবার বলেছি যখন ক্রিয়া দেখতে পাবো ক্রিয়ার গলা চেপে ধরবো, ক্রিয়া কি বলছে একটু দেখো। তাহলে দেখো আমি এখানটায় গলা চেপে ধরলাম কার? দেখেছি, দেখেছি মানে দেখা কাজ শেষ হয়ে গেছে। তাহলে দেখো এই জন্য আমরা এখানে কি অ্যাপ্লাই করেছি? পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ সিন এ টাইগার, ঠিক আছে? সিনটা কেন? ভার্বের থার্ড ফর্ম, সি স সিন, এটা অ্যাপ্লাই করা হয়। এরপরে কি আছে স্যার? পারফেক্ট কন্টিনিউয়াস। এখান থেকে যে কোনো সেন্টেন্স নিয়ে নাও, দিয়ে ধরো আমি বাড়ি যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছি লিখে দাও, আমি 2 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছি লিখে দাও। এরকম করে আমরা পরের ক্লাসে প্রত্যেকটা টেন্সের, প্রেজেন্টের, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্টের প্রত্যেকটা 3টা করে আমরা एग्जांपल লিখে আনবো। এর পরের ক্লাসে আমরা কি করব? পাস্ট টেন্স করব, ঠিক আছে? চলো।